অত্র ফেনী জেলা দাগনমিয়া থানার সিন্দুরপুর ইউনিয়নের কসুল্লা গ্রামের লম্পট চরিত্রহীন লুচ্চা খোরশেদ আলম পিতা মোহাম্মদ মিয়া এই গ্রামের আরেক চরিত্রহীনা নারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিবাহ বহির্ভূত অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করে আসিতেছে এবং পাশাপাশি মাদক সেবন সহ নানাবিধ অনৈতিক কাজের মাধ্যমে সমাজের নেতিবাচক প্রভাব বিস্তার করিতেছে। তাহারা সহ তাদের অন্যান্য দোসর সহযোগীদের এহেন অনৈতিক কাজের কারণে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। খোরশেদ আলম এবং খোরশেদ আলম গং সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় সমাজের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে এতদিন কিছু বলার সাহস পায়নি। এরই ধারাবাহিকতায় খোরশেদ আলম ও ওই নারীর বিবাহ বহির্ভূত দাম্পত্য সম্পর্ক দিন দিন বেড়ে যাওয়ায় সমাজে তরুণ সমাজ 15/5/2025 রাত 11টার নাগাদ খোরশেদ আলম ও ওই নারীর ঘরে অনৈতিক সম্পর্ক স্থাপন অবস্থায় হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধৃত করে, যাহার অনেক ছবি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে আসে। তদবস্থায় খোরশেদ আলম এর ভাই মোর্শেদ আলম 10-15 জন সশস্ত্র সন্ত্রাসী সহ উপস্থিত এলাকাবাসীর উপর হামলা করে বেদম মারধর করে। থানায় গিয়ে কল্পিত মিথ্যা ঘটনা সাজাইয়া এলাকার নিরীহ নির্দোষ তরুণদের আসামি করিয়া দাগনমিয়া থানা GR 89/2025 মামলা নেন করে। মামলার সূত্রে নাজিম উদ্দিনের বাড়িতে খোরশেদের ভাই আবুল কাশেম, দুলাল ও মোর্শেদের নেতৃত্বে 50-60 জন সন্ত্রাসীসহ নাজিমদের বাড়িতে ভয়াবহ হামলা করে এবং নিরপরাধ নাজিমকে বেধড়ক মারধর করিয়া পুলিশে সোপর্দ করে। তাদের এই ভয়াবহ হামলার শিকার হয়ে বাড়ির ছোট কিশোর ফয়সাল মাহমুদ রিয়ান, যাকে আপনারা উপস্থিত দেখতে পাচ্ছেন। তাছাড়া মামলার অন্যান্য আসামিদেরকে তাদের পরিবারকে জানে মেরে ফেলার হুমকি ধমকি প্রদান করিতেছে। এমত অবস্থায় আমরা মনে করি লম্পট দুশ্চরিত্র খোরশেদ ওই নারী গঙের অপরাধ জগতের মুখোশ উন্মোচন করে কঠিন বিচারের আওতায় আনা প্রয়োজন এবং তাদের সন্ত্রাসী কার্যক্রম হতে অত্র এলাকাবাসী রেহাই পেতে এবং সমাজকে কলুষিত মুক্ত করতে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করি। প্রকৃত ঘটনাটি আড়াল করার জন্য দুর্বার নামে একটি ফেসবুক পেজ থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই সকল অপকর্মে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি করছি। এলাকাবাসীর পক্ষে শামসুল আলম।